Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস 2016 এ যে 50টা ইংলিশ প্রশ্ন এসেছিল প্রিলিমস পরীক্ষাতে সেই 50টা ইংলিশ কোয়েশ্চেন সলভ করব এবং আমরা শিখব কিভাবে ভুল অপশনসগুলোকে এলিমিনেট করে সঠিক অপশন বেছে নেওয়া যায়। পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংলিশ এবং তোমাদের যে অবজেক্টিভ ইংলিশ গ্রামার এবং ভোক্যাবস রয়েছে সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ওপরেই কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। তাই তোমরা আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেগুলো ফলো করো। পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে ইংলিশ মক টেস্ট সিরিজ, সেই প্রত্যেকটা মক টেস্ট তোমরা সলভ করো, বাড়িতে প্র্যাকটিস করো। এই ক্লাসগুলো ফলো করলে আই এম শিওর তোমাদের পরীক্ষাতে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস 2016 যে 50টা ইংলিশ কোয়েশ্চেন এসেছিল অবজেক্টিভ ইংলিশ সেগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, আই গেভ হিম আ পিস অফ মাই মাইন্ড। এই যে পিস অফ মাই মাইন্ড এই ইডিয়ামটি অর্থ কি? অপশনে এক্সপ্রেস লাভ ভালোবাসা ব্যক্ত করা, ফেল ইন লাভ ভালোবাসায় পড়া, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ প্রচন্ডভাবে তুমি কারোর প্রতি তোমার রাগ প্রকাশ করছো, ট্রাস্টেড হিম তাকে তুমি বিশ্বাস করেছিলে। আ পিস অফ মাই মাইন্ড হচ্ছে কাউকে তুমি প্রচন্ড রাগ দেখাচ্ছ, এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, দ্য টু অফ ইউ আর অ্যাট ক্রস পারপাসেস। তোমরা দুজন এই মুহূর্তে ক্রস পারপাসেস রয়েছে, অর্থাৎ তোমার উদ্দেশ্যটা একদিকে, তার উদ্দেশ্য একদিকে, অর্থাৎ কেউ কারোর উদ্দেশ্য বুঝতে পারছো না। তার মানে কি? ফাইটিং ইচ আদার, মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, ইন এ ডাইলেমা, বিং ইন এ ক্রস রোড। ফাইটিং নয়, ডাইলেমা মানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, অর্থাৎ একে অপরকে ভুল বোঝাবুঝি চলছে। অর্থাৎ অ্যাট ক্রস পারপাসেস মানে হচ্ছে একে অপরকে ভুল বোঝা, মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, অল হার স্কিমস এন্ডেড ইন স্মোক। তার সমস্ত পরিকল্পনাগুলো এন্ডেড ইন স্মোক অর্থাৎ ধোঁয়াশায় শেষ হলো। ধোঁয়াশায় শেষ হলো মানে যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা কিন্তু পাওয়া গেল না। অপশনে কট ফায়ার আগুন ধরে গিয়েছিল, রিসিভড অ্যাপ্রিসিয়েশন সবার কাছ থেকে প্রশংসা পেয়েছিল, কেম টু নাথিং আলটিমেটলি কোনো কিছু সেখান থেকে লাভ হলো না, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন সি, কেম টু নাথিং। এন্ডেড ইন স্মোক মানে আসলে সেটা ফলপ্রসূ হলো না, কেম টু নাথিং। Question number 4, there is no love lost between them. No love lost between them তার মানে কি? They love each other, they are good friends, they dislike each other, they have only memories of each other. No love lost between কথার অর্থ হচ্ছে they dislike each other, তারা একে অপরকে প্রচন্ডভাবেই অপছন্দ করে। There's no love lost মানে তাদের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, তারা একে অপরকে ডিসলাইক করে। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 5, the politician was able to sway the mob with his gift of the gab. Gift of the gab এই ইডিয়ামটি অর্থ কি? ফ্লুয়েন্সি অফ স্পিচ কথা বলার যে তার ফ্লুয়েন্সি, ফ্ল্যাটারিং ওয়ার্ডস অর্থাৎ কথাবার্তার মধ্যে দিয়ে সে খুব তোষামত করতে পারে, অ্যাবান্ডান্স অফ প্রমিসেস প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল, পলিটিক্যাল ফোরসাইট অর্থাৎ রাজনৈতিক একটা ভবিষ্যৎবাণী। সঠিক উত্তর হবে অপশন এ, ফ্লুয়েন্সি অফ স্পিচ অর্থাৎ কথা বলার যে ফ্লুয়েন্সি, কত সুন্দরভাবে সে কথা বলতে পারে, কত দ্রুততার সাথে কথা বলতে পারে, কত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, তাকে বলা গিফট অফ দি গ্যাব। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6 বলা হয়েছে সিলেক্ট দি পেয়ার অ্যামং দি ফলোইং হুইচ ইজ সেট ইন অপোজিশন। এখানে দেখো চারটে করে শব্দ আছে এবং চারটে পেয়ার আছে, বলতে হবে কোন পেয়ারটা একে অপরের অপোজিট। এবুলিয়েন্ট এনথুজিয়াস্টিক, ludicrous absurd, immaculate stained, chaos disorder। দেখো এবিলিয়েন্ট মানে হচ্ছে প্রচন্ড এনার্জেটিক, প্রচন্ড এনথুজিয়াস্টিক, খুব বলতে পারো উৎসাহী, এটা কিন্তু সঠিক উত্তর হবে না কারণ এই দুটো একে অপরের সিনোনিম। লুডিক্রাস মানে হচ্ছে খুব হাস্যকর, ঠিক আছে, অদ্ভুত, অ্যাবসার্ড মানেও তাই, এটাও কিন্তু একে অপরের সিনোনিম হচ্ছে। কেয়স মানে হচ্ছে প্রচন্ড বিশৃঙ্খলা, ডিসঅর্ডার মানেও তাই, এগুলো সবই কিন্তু একে অপরের সিনোনিম হচ্ছে। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ ইম্যাকুলেট এবং স্টেইন এরা একে অপরের অপোজিট। ইম্যাকুলেট কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছু স্পটলেস মানে একটাও দাগ নেই, পুরো একদম পরিষ্কার, ঠিক আছে, কোথাও কোনো স্পট নেই, স্পটলেস পরিষ্কার প্রচন্ডভাবে ক্লিন। আর তার অপোজিট হচ্ছে স্টেইন মানে যেখানে দাগ রয়েছে, ছোপ রয়েছে, দাগ ছোপ রয়েছে। অর্থাৎ ইম্যাকুলেট
এবং স্টেইনড এরা একেবারে অপোজিট, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, সিলেক্ট দি কারেক্ট পেয়ার অফ দি অপশনস প্রোভাইডেড। only when dash failed the police resorted to dash। যখন কোনো কিছু ব্যর্থ হয় তখন পুলিশ কি করে, ড্যাশ করতে বাধ্য হয়, রিসর্টেড টু মানে এই উপায়টা অবলম্বন করতে বাধ্য হয়। only when efforts failed, যখন প্রচেষ্টা ব্যর্থ হয় তখন পুলিশ পাওয়ার দেখায়। persuasions fail, persuasion মানে যখন তুমি কাউকে রাজি করার চেষ্টা করো, সেটা যখন ব্যর্থ হয় তখন পুলিশকে ফোর্স দিতে হয়, তাকে জোর করতে হয়। অ্যারেস্ট, ইমপ্রিজনমেন্ট মানে কাউকে বন্দি বানানো, ইমপ্রিজনমেন্ট। পাওয়ার, পানিশমেন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ পারসুয়েশনস এবং ফোর্স। মানে অনলি ওয়েন পারসুয়েশনস ফেল, যখন কাউকে তুমি কথাবার্তার মাধ্যমে রাজি করাতে পারছো না, দ্য পুলিশ রিসর্টেড টু ফোর্স, তখন পুলিশ কিন্তু বাধ্য হয় তার উপর জোর করতে। সো অপশন বি হবে রাইট আনসার, পারসুয়েশনস এবং ফোর্স। কোয়েশ্চন নাম্বার 8 বলা হয়েছে আন্ডারলাইন করা যে পার্টস রয়েছে সেটাকে তার কারেক্ট মিনিং বের করতে হবে। আই টেক এক্সেপশন টু ইয়োর রিমার্ক, তুমি যে মন্তব্য করলে সেখানে আমি আই টেক এক্সেপশন মানে আমি সেটা বিরোধিতা করছি, আমি সেটা বিরোধিতা করছি। সো লাইক, অবজেক্ট, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি। সঠিক উত্তর হবে অপশন বি, অবজেক্ট। অর্থাৎ টেক এক্সেপশন মানে হচ্ছে কোনো কিছু স্ট্রংলি তুমি অবজেক্ট করছো, কোনো কিছু প্রচন্ডভাবে তার বিরোধিতা করছো। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, টম মে নট বি ক্লেভার বাট হি সার্টেনলি ইন্ডাস্ট্রিয়াস। টম হয়তো চালাক নয় কিন্তু সে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে প্রচন্ড হার্ড ওয়ার্কিং, খুব কঠোর পরিশ্রম করতে পারে, পরিশ্রমী। সো অপশন এ হবে রাইট আনসার। এনথুজিয়াস্টিক মানে প্রচন্ড উৎসাহী, প্রচন্ড তার মধ্যে এনার্জি রয়েছে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ইন্সপিরেশনাল মানে হচ্ছে প্রচন্ডভাবে কাউকে তুমি ইন্সপায়ার করতে পারো বা কাউকে তুমি উৎসাহিত করতে পারো। লেজি মানে কুড়ে, সঠিক উত্তর হবে অপশন এ, হার্ড ওয়ার্কিং। কোয়েশ্চন নাম্বার 10, হি ওয়াজ এ লিটল আন্ডার দি ওয়েদার দ্যাট ডে। আন্ডার দি ওয়েদার কথার অর্থ হচ্ছে যখন কেউ প্রচন্ডভাবে অসুস্থ থাকে, আনওয়েল থাকে। সো সঠিক উত্তর হবে অপশন বি, আনওয়েল। আন্ডার দি ওয়েদার মানে হচ্ছে অসুস্থ বা আনওয়েল। কোয়েশ্চন নাম্বার 11, আই ক্যানট পুট আপ উইথ হার ইনসোলেন্স এনিমোর। আমি তার এই যে ইনসোলেন্স বা ঔদ্ধত্য সেটা সহ্য করতে পারছি না। পুট আপ উইথ মানে কি, এন্ডিওর মানে সহ্য করা। সো সঠিক উত্তর হবে অপশন এ, এন্ডিওর। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। এমপাথাইজ করা মানে কারোর সাথে সহানুভূতি প্রদর্শন করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, এন্ডিওর বা সহ্য করা বা টলারেট করা। কোয়েশ্চন নাম্বার 12, অ্যাট দি মোমেন্ট মাই হ্যান্ডস আর ফুল। এই মুহূর্তে আমার হাতটা পুরো ভর্তি। হ্যান্ডস আর ফুল কথার অর্থ কি, ক্লিন, বিজি, আইডল, সোলেন। সোলেন মানে হচ্ছে ফুলে গেছে হাত, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, বিজি মানে ব্যস্ত। হ্যান্ডস আর ফুল মানে আমার হাতে পুরো কাজে ভর্তি, মানে আমি প্রচন্ড বিজি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, শি ওয়াজ শেডিং কোপিয়াস টিয়ার্স। সে কি করছে, কোপিয়াস চোখের জল ফেলছে। কোপিয়াস কথার অর্থ কি, শেমফুল লজ্জাজনক, জয়ফুল আনন্দের, আর্টিফিশিয়াল কৃত্রিম, প্রফিউজ প্রচন্ড পরিমাণে। দেখো কোপিয়াস মানে হচ্ছে কৃত্রিম চোখের জল, অর্থাৎ ছদ্ম চোখের জল, যেটাকে বলা থাকে কুমিরের মায়া কান্না। অর্থাৎ সে আদৌ কিন্তু দুঃখিত নয় বা কোনো ব্যাপারে অনুতপ্ত নয়, কিন্তু সে লোক দেখানোর জন্য চোখের জল ফেলছে, সেটা হচ্ছে তার আর্টিফিশিয়াল টিয়ার্স। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, অপোজিট মিনিং এখানে লিখতে বলা হয়েছে। ইট ওয়াজ এ টিডিয়াস এক্সারসাইজ। টিডিয়াস মানে প্রচন্ড কষ্টকর, যেটাকে টায়ারসাম বলা হয়, এটা কিন্তু সিনোনিম হচ্ছে, বলা হচ্ছে অপোজিট লিখতে। সঠিক উত্তর হবে অপশন সি, এক্সাইটিং, প্রচন্ড উত্তেজকপূর্ণ, এক্সাইটিং। রাইট আনসার হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 15, হি ইজ অ্যান অবনক্সাস ফেলো। সে কিরকম মানুষ, হেটফুল, ইনসাফারেবল, অ্যাগ্রিয়েবল, নান অফ দি অ্যাবাভ। দেখো অবনক্সাস মানে হচ্ছে গা ঘিনঘিন করা, প্রচন্ডভাবে আনপ্লিজেন্ট, যাকে একদম টলারেট করা যায় না, খুব ঘৃণাপূর্ণ। এগুলো কোনটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, অ্যাগ্রিয়েবল, যাকে সবাই পছন্দ করে। অ্যাগ্রিয়েবল মানে যাকে সবাই পছন্দ করে। তাহলে অবনক্সাস মানে যাকে কেউ পছন্দ করে না, যাকে দেখলেই সবাই দূরে চলে যায়, যাকে একদমই কেউ পছন্দ করছে না, তার অপোজিট হবে অ্যাগ্রিয়েবল, যাকে সবাই পছন্দ করে। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, দি অ্যাজিটেশন ওয়াজ ফোমেন্টেড বাই দ্য লিডার অফ দি অপোজিশন। বিরোধী দলনেতার দ্বারা এই যে জনতা রয়েছে তাকে কি করা হলো, ফমেন্টেড করা হলো, ঠিক আছে। এই অ্যাজিটেশনটা ফমেন্টেড হলো বিরোধী নেতার দ্বারা। ফমেন্টেড কথার অর্থ কি, ফমেন্টেড মানে হচ্ছে কি করছো তুমি,
কোনো কিছুকে ইনসাইট করছো, কোনো কিছুকে তুমি উত্তেজিত করছো, প্রভোগ করছো, কোনো কিছুকে উস্কে দিচ্ছ, তাহলে ইনসাইট করা এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। সাপোর্ট মানে সমর্থন করা, এটাও সিনোনিম হচ্ছে। ডিসঅ্যাপ্রুভ করা মানে যেটা সমর্থন করছো না। এক্ষেত্রে দেখো, যখন তুমি জনতাকে কি করছো, ফমেন্টেড করছো, তুমি যে বিক্ষিপ্ত সিচুয়েশন সেটাকে আরো বেশি উস্কে দিচ্ছ, ইনসাইট করছো, অ্যাজিটেট করছো, তার অপোজিট হবে অপশন বি, কোয়েলড করা। কোয়েলড মানে হচ্ছে তুমি কোনো কিছুকে শান্ত করছো, সুদ করছো, কোনো কিছুকে প্যাসিফাই করছো, কোনো কিছুকে কাম করছো, ঠিক আছে, কোনো কিছু শান্ত করছো, পুট অ্যান এন্ড টু সামথিং। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, ইট ওয়াজ এ লুডিক্রাস প্রপোজাল, প্রচন্ড প্রফিটেবল প্রপোজাল মানে খুব লাভজনক। আনপ্রফিটেবল, আনরিজনেবল, ডাল, লজিক্যাল। সঠিক উত্তর অফকোর্স অপশন এ হবে, আনপ্রফিটেবল মানে যেটাতে প্রফিট হয় না বা লাভজনক নয়। কোয়েশ্চন নাম্বার 18, শি ওয়াজ সারপ্রাইজড বাই দেয়ার অপিলেন্স, তাদের যে অপিলেন্স সেটা দেখে সে প্রচন্ড অবাক হয়ে গেল। অপিলেন্স মানে হচ্ছে প্রচন্ডভাবে প্রাচুর্য, প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা। অপশন এ অ্যাফ্লুয়েন্স, অপশন বি ইম্পোভারিশমেন্ট, অপশন সি ইনফ্লুয়েন্স, অপশন ডি ম্যাগনানিমিটি। ম্যাগনানিমিটি মানে হচ্ছে কারোর প্রতি জেনারেস থাকা, প্রচন্ড উদার থাকা, এটা সঠিক উত্তর হবে না। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, অ্যাফ্লুয়েন্স মানে প্রচন্ড বিত্তশালী বা বিত্ত বোঝানো হয় মানে প্রচন্ড টাকা পয়সা, ধন সম্পত্তি রয়েছে, এটা সঠিক উত্তর হবে না। অপুলেন্সের অপোজিট হবে অপশন বি, ইম্পোভারিশমেন্ট মানে দারিদ্রতা। ইম্পোভারিশমেন্ট মানে হচ্ছে একদম চরম দারিদ্রতা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, দি অপোজিট অফ ইমিনেন্ট, ইমিনেন্ট কথার অপোজিট কি হবে? দেখো, ইমিনেন্ট মানে যেটা ঘটতে চলেছে, যেটাকে বলা হচ্ছে ইমপেন্ডিং, ঘটবে, ঘটতে চলেছে, তাকে বলা হয় থাকে ইমিনেন্ট, আসন্ন। এটার অপোজিট কি হবে? অপশন এ এমিনেন্ট, অপশন বি ইমিডিয়েট, অপশন সি জাইগ্যান্টিক, অপশন ডি ডিস্ট্যান্ট। জাইগ্যান্টিক মানে দৈত্যাকার, সঠিক হবে না। ইমিডিয়েট মানে হচ্ছে তক্ষুনি ঘটবে, সঠিক উত্তর হবে না। এমিনেন্ট মানে হচ্ছে খুব বিখ্যাত বা রিনাউন্ড পার্সোনালিটিস, বিখ্যাত, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, ডিস্টেন্ট বা যেটা এখনো দূরে রয়েছে, অর্থাৎ যেটা হওয়া এখনো দেরি আছে। ইমিনেন্ট মানে যেটা এখনই ঘটতে চলেছে, ইমপেন্ডিং, আর তার অপোজিট হবে ডিস্টেন্ট মানে যেটা এখনো ঘটতে দেরি আছে। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, নোবডি ডিনাইজ দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল, এই যে নেগেটিভ সেন্টেন্স নোবডি, এটাকে বলা হচ্ছে পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে। বলছে নোবডি ডিনাইজ, কেউ অস্বীকার করে না যে হি ইজ ভেরি হেল্পফুল, যে সে একজন খুব মানে সবার উপকার করে, সবাইকে হেল্প করে, এটা কিন্তু কেউ অস্বীকার করে না। দেখো, অপশন এতে বলছে নোবডি, এখানেও কিন্তু अगेन নেগেটিভ সেন্টেন্স। ডিতেও বলছে নোবডি, এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তোমাকে বলছে পজিটিভ সেন্টেন্স করতে, তাহলে এভরিবডি দিয়ে তোমাকে দেখতে হবে এটা সঠিক হয় কিনা। অপশন বিতে বলছে এভরিবডি অ্যাডমিটস, সবাই স্বীকার করে দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল। সিতে বলছে এভরিবডি ডিনাইজ, সবাই অস্বীকার করে যে হি ইজ ভেরি হেল্পফুল। দেখো, এখানে যেটা বলছে নোবডি ডিনাইজ, কেউ অস্বীকার করে না যে সে সাহায্যকারী মানুষ, তার মানে সবাই স্বীকার করে যে সে খুব হেল্পফুল, তাহলে সবাই স্বীকার করে অ্যাডমিটস, এই অপশন বি হবে সঠিক উত্তর, ডিনাইজটা হবে না, কারণ ডিনাই করলে এটার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ ভেরি হেল্পফুল, সবাই স্বীকার করে যে সে খুবই উপকারী। কোয়েশ্চন নাম্বার 21, ডোন্ট লিভ বিফোর ইউ লুক, অর্থাৎ তাকানোর আগে তুমি ঝাঁপ দেবে না, এটাও কিন্তু নেগেটিভ, তোমাকে পজিটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। অপশন এতে বলছে ডোন্ট লুক, এটা নেগেটিভ হবে না। ডিতে বলছে ইউ ডোন্ট লুক, এটাও নেগেটিভ হবে না। এবার বি আর সি এর মতো তোমাকে বেছে নিতে হবে কোনটা সঠিক। লিভ বিফোর ইউ লুক, তাকানোর আগে তুমি ঝাঁপ দাও। সিতে বলছে লুক বিফোর ইউ লিভ, তুমি তাকাও ঝাঁপ দেওয়ার আগে। দেখো, তোমাকে বলতে হবে, ভালো করে ভেবে দেখতে হবে কোনটা সঠিক। বলছে ডোন্ট লিভ, ঝাঁপ দিও না, বিফোর ইউ লুক, ঠিক আছে, তাকানোর আগে। এখানে বিতে বলছে লিভ বিফোর ইউ লুক, তাকানোর আগে ঝাঁপ দাও। লিভ বিফোর ইউ লুক, তাকানোর আগে ঝাঁপ দাও, এটা কিন্তু মিনিংটা উল্টো। তোমাকে প্রথমে তাকাতে বলছে, তারপরে ঝাঁপ দিতে বলছে, প্রথমে লুক আসবে তারপরে লিপ আসবে, প্রথমে তাকাও তারপর ঝাঁপ দাও। কিন্তু বিতে বলছে প্রথমে লিভ তারপরে লুক, এটা সঠিক হবে না, ঠিক আছে। সি হবে সঠিক উত্তর, লুক বিফোর ইউ লিভ, ঝাঁপ দেওয়ার আগে তুমি তাকাও। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 22, এখানে প্রেপোজিশন সঠিক কোনটা বসাতে বলেছে। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার রিসোর্সেস, অ্যাবাউন্ডস উইথ, ইন, অফ, আপন। দেখো, এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অ্যাবাউন্ডস উইথ এবং অ্যাবাউন্ডস ইন, দুটোই কিন্তু সঠিক। অ্যাবাউন্ডস ইন এবং অ্যাবাউন্ডস উইথ দুটোই সঠিক হয়, এবং
এটা আমি অক্সফোর্ড ডিকশনারি দেখেছি যে দুটোই কিন্তু সেখানে সঠিক, মানে প্রচুর পরিমাণে কোনো জিনিস রয়েছে তখন আমরা এখানে অ্যাবাউন্ডস ইন এবং উইথ দুটোই বসানো হয়। কোয়েশ্চেন নাম্বার 22 বলা হয়েছে প্রেপোজিশন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার রিসোর্সেস, অ্যাবাউন্ডস উইথ, ইন, অফ, আপন। দেখো অ্যাবাউন্ডের পরে উইথ হয় এবং ইনও হয়, দুটোই হয়, এবং দুটোর মানেই কিন্তু প্রচুর পরিমাণে কোনো জিনিস থাকা বোঝায়। এখন তোমাকে দেখতে হবে কোথায় ইন হয় কোথায় উইথ হয়। দেখো অ্যাবাউন্ড ইন যখন বলা হবে তখন মানে যে জিনিসটার কথা বলা হচ্ছে এবং যেখানে আছে দুটো একসাথে থাকবে। অর্থাৎ তুমি এখানে কন্টেইনার এবং কন্টেন্ট, অর্থাৎ কি আছে এবং কোথায় আছে দুটোই একসাথে যখন থাকবে তখন তুমি ইন বসাবে। যেরকম বলা হচ্ছে যে ওয়াইল্ড অ্যানিমালস অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট, অ্যাবাউন্ড ইন ইন্ডিয়ান ফরেস্ট। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান ফরেস্ট এটার কথা বলা হচ্ছে, মানে এখানে কন্টেইনার কন্টেন্ট সমস্ত কিন্তু একসাথে আছে। বাট যখন যখন শুধুমাত্র শুধুমাত্র কোন জিনিসটা আছে মানে কন্টেইনড সেটা বোঝানো হবে তখন উইথ হবে। অর্থাৎ যেরকম বলা হচ্ছে যে ইন্ডিয়ান, যদি ওটা উল্টো করে বলা হয় যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ডস উইথ ওয়াটার রিসোর্সেস, তখন কিন্তু এখানে উইথ হবে। বুঝতে পারছো, মানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাবাউন্ড উইথ ওয়াইল্ড অ্যানিমালস, মানে ওয়াইল্ড অ্যানিমালস আছে ইন্ডিয়ান ফরেস্টে, তখন আমরা ইন বসাবো, অর্থাৎ কোন জায়গাতে রয়েছে সেটা যখন বোঝানো হচ্ছে তখন ইন। কিন্তু যখন তুমি কি রয়েছে সেটা বোঝাচ্ছ তখন উইথ হবে। সুতরাং এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে উইথ। উত্তরপ্রদেশ অ্যাবাউন্ডস উইথ ওয়াটার রিসোর্সেস। ঠিক আছে, উইথ ওয়াটার রিসোর্সেস। যদি এখানে উত্তরপ্রদেশটা পরে থাকতো, তখন কিন্তু আমরা ইন উত্তরপ্রদেশ বলতাম। ঠিক আছে, অ্যাবাউন্ডস ইন উত্তরপ্রদেশ। ঠিক আছে, সো অপশন হবে অপশন এ হবে রাইট আনসার। Question number 23, they prided themselves dash their wealth on of in with, সঠিক উত্তর অপশন ইন, প্রাইডেড ইন। প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা, প্রাইড ইন। ঠিক আছে, প্রাউড অফ আর প্রাইড ইন, এটা হবে সঠিক উত্তর। সো অপশন সি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 24, হি ইজ ড্যাশ দি ফোন রাইট নাও, এই মুহূর্তে সে ফোনে কথা বলছে। হি ইজ অন দি ফোন রাইট নাও, হি ইজ অন দি ফোন রাইট নাও। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 25, there is a party dash the clubhouse tomorrow, clubhouse এ পার্টি আছে, at the clubhouse in for on, সঠিক উত্তর অপশন এ, there is a party at the clubhouse tomorrow, at the clubhouse tomorrow. Question number 26, he held his breath dash several minutes, কিছু মিনিট সে তার ব্রেথটা কি করলো ধরে রাখলো। on several minutes, off, for, from, সঠিক উত্তর হবে অপশন সি for several minutes. He held his breath for several minutes, কিছু মিনিট সে তার ব্রেথটাকে ধরে রাখলো, কিছু মিনিটের জন্য সে তার নিঃশ্বাসটাকে ধরে রাখলো। সো হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস হবে সঠিক উত্তর। এরপর বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে। হি ইজ এ ড্যাশ ম্যান, সে কিরকম মানুষ। দেখো ডিসেন্টের এখানে চারটে বানান রয়েছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক। ডিএসসিএনটি, ডিসেন্ট, এবং ডিএসসিএনডি, এই দুটোর মিনিংই এক, দুটোর মিনিং হচ্ছে ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে নামা, নিচের দিকে পতন। ঠিক আছে, দুটোর মিনিংই তাই, তাহলে এটা সঠিক উত্তর হবে না। ডিআইডাবলএসইএনটি, ডিসেন্ট মানে হচ্ছে তুমি কোনো কিছুতে কি করছো, ডিসঅ্যাগ্রি করছো, ডিসঅ্যাগ্রিমেন্ট মানে একদমই সম্মত হচ্ছ না বা বিরোধিতা করছো। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসেন্ট, ডিই সিইএনটি, ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র, ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র। সো হি ইজ এ ডিসেন্ট ম্যান, সে হচ্ছে ভদ্র মানুষ। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, হার লাস্ট ড্যাশ ওয়ে পারফর্মড বাই হার ডটার, তার কোন জিনিসটা তার মেয়ে পালন করেছিল। রাইটস, 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 রাইটস। দেখো এখানে চারটে বানান কিন্তু আলাদা, বাট উচ্চারণগুলো সবকটা সমান। এই যে রাইটস, RIGHT, রাইটস মানে হচ্ছে তার অধিকার, এটা সঠিক হবে না। WRITS, রাইটস মানে হচ্ছে লেখা, এটা ভার্ব, সঠিক হবে না। WRIGHTS, রাইটস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করে, যে মেকার বা বিল্ডার, ঠিক আছে, তাকে বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, লাস্ট রাইটস। লাস্ট রাইটস মানে হচ্ছে শেষকৃত্য,
শেষকৃত্য, লাস্ট রাইটস। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 29, হি ওয়াজ অ্যাট দি ড্যাশ ওয়েন দি ইনসিডেন্ট অকার্ড। যখন ইনসিডেন্টটা ঘটলো সে তখন সেখানেই ছিল। কোথায় ছিল? সাইড 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 সাইড, সাইড মানে দিক বা একটা সাইডে বলতে পারো বাহু বা দিক। এসআইজিএসি সাইড মানে দৃশ্য, সঠিক হবে না। সিআইটি সাইড মানে কোনো কিছু এক্সাম্পল, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন এ, এসআইটিই মানে সেই জায়গাতে। এসআইটি জায়গাতে বা লোকেশনে, বা লোকেশন সেই জায়গা, সাইট। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 30, আফটার এ লং টাইম থিংস ফাইনালি বিগ্যান টু ড্যাশ। অনেক সময় পরে জিনিসপত্র আস্তে আস্তে কি হতে শুরু করেছে? লুক অ্যাক্রস, লুক ইনটু, লুক আপ, লুক ডাউন। লুক ডাউন, লুক ডাউন এই কথার অর্থ এখানে কিন্তু লুক ডাউন মানে নিচের দিকে হতে পারে, বা নিচের দিকে, অ্যাকচুয়ালি শব্দটাই লুক ডাউন আপন। কথাটা লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণা করা, নিচু নজরে দেখা। এটা সঠিক উত্তর হবে না। লুক অ্যাক্রস একটা কোনো মিনিং হবে না। লুক ইনটু মানে এনকোয়ার করা, কোনো কিছু তদন্ত করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, লুক আপ। লুক আপ মানে ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা যেমন বোঝায়, তেমনি লুক আপ মানে হচ্ছে ইমপ্রুভ করা, অবস্থার উন্নতি হওয়া। অর্থাৎ আফটার লং টাইম থিংস ফাইনালি বিগ্যান টু ইমপ্রুভ বা লুক আপ, ইমপ্রুভ বা লুক আপ। সো রাইট আনসার হবে অপশন সি। Question number 31, he tried very hard to dash to his job but failed. সে খুব চেষ্টা করলো কি করতে? তার নতুন জবেতে, কিন্তু সে ব্যর্থ হলো। হোল্ড টু হিজ জব, হোল্ড আপ, হোল্ড ইন, হোল্ড অন টু। দেখো হোল্ড মানে ধরে থাকা, হোল্ড আপ, হোল্ড আপ মানে হচ্ছে কাউকে জাগিয়ে রাখা বা কোনো কিছু স্টপ করা, সঠিক উত্তর হবে না। হোল্ড ইন মানে তুমি কোনো কিছুকে চেক করছো, কোনো কিছুকে কন্ট্রোলে রাখছো, কোনো কিছু সংযত করছো, কন্ট্রোলে রাখছো, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ডি, হোল্ড অন টু। এই যে হোল্ড অন টু এই কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে যেতে না দেওয়া, কোনো কিছুকে যেতে না দেওয়া হচ্ছে নট লেট গো। সো হি ট্রাইড ভেরি হার্ড টু হোল্ড অন টু হিজ জব। সে তার কাজটাকে ভালো করে ধরে রাখতে, টিকিয়ে রাখতে চেষ্টা করেছিল, বাট ফেল, ব্যর্থ হলো। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 32, your case is so unique that I am not getting any dash to support it. তোমার কেসটা এতটাই ইউনিক, ইউনিক মানে হচ্ছে অন্যতম, ঠিক আছে, যাতে আমি কোনো কিছু পাচ্ছি না। আমি কি পাচ্ছি না? রিজন, হেল্প, প্রেসিডেন্ট, মোটিভেশন। আমি প্রেসিডেন্ট পাচ্ছি না। প্রেসিডেন্ট মানে হচ্ছে তুমি একটা প্রিভিয়াস কোনো ঘটনাকে এক্সাম্পল হিসেবে দেখতে চাইছো, কিন্তু এই ঘটনাটা এতটাই ইউনিক বা অন্যতম যে তেমন কোনো কিছুই তুমি প্রিভিয়াস কোনো ঘটনা থেকে পাচ্ছ না। সো প্রেসিডেন্ট পাচ্ছ না, অপশন সি হবে রাইট আনসার। অর্থাৎ আগে কোনো ঘটনাকে কোনো তুমি এক্সাম্পল হিসেবে সেট করছো, এক্সাম্পল হিসেবে দেখাবে, সেটা করতে পারছো না। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 33, হি স্টুড ড্যাশ অ্যাজ এ রক অ্যান্ড ফেস দি চ্যালেঞ্জ। সে রকের মতো, পাথরের মতো কেমন হয়েছিল এবং চ্যালেঞ্জটা ফেস করলো? হি স্টুড সলিড অ্যাজ এ রক, স্ট্রং, কোয়াইট, ফার্ম। সঠিক উত্তর অপশন ডি, ফার্ম, অর্থাৎ রকের মতো দৃঢ় হয়ে থাকলো, রকের মতো দৃঢ়, অর্থাৎ ফার্ম অ্যাজ এ রক। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। Question number 34, a dash of chilly cold weather is expected in the next few days. পরবর্তী কিছুদিনে আমরা কি দেখতে পাচ্ছি? চিলি কোল্ড ওয়েদার আমরা এক্সপেক্ট করছি। ফেজ, লেন্থ, স্প্যান, স্পেল। সঠিক উত্তর হবে অপশন ডি, আ স্পেল অফ চিলি কোল্ড ওয়েদার, অর্থাৎ ঠান্ডা একটা হাওয়ার যে বাতাস, একটা স্পেল অফ চিলি কোল্ড ওয়েদার আমরা এক্সপেক্ট করছি। কিছুদিন ধরে একটা জিনিস চলবে, এই যে চিলি ঠান্ডা বাতাসের যে একটা বিষয়, সেটা চলতে থাকবে। সো স্পেল অফ চিলি কোল্ড ওয়েদার। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 35, হি হ্যাজ ফর গুড লেফট ইন্ডিয়া। বলা হয়েছে এখানে সঠিকভাবে সাজিয়ে এটাকে ইমপ্রুভ করতে। দেখো হি হ্যাজ ফর গুড লেফট ইন্ডিয়া মানে হি, হেল্পিং ভার্ব হ্যাজ, মেইন ভার্ব লেফট, তাহলে দুটো পাশাপাশি বসবে। তাহলে হি হ্যাজ লেফট কাকে ছেড়ে গেছে? ইন্ডিয়াকে। তাহলে হি হ্যাজ লেফট ইন্ডিয়া কিসের জন্য? ভালোর জন্য, ফর গুড। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 36, my uncle is enough rich to buy a car. My uncle is enough rich, এই যে রিচ রয়েছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, তাহলে মাই আঙ্কেল ইজ রিচ এনাফ টু বাই আ কার। অপশন এ হবে রাইট আনসার, মাই আঙ্কেল ইজ রিচ এনাফ টু বাই আ কার। Question number 37, to have an axe to grind means, to have an axe to grind এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে তোমার একটা সেলফিশ ইন্টারেস্ট আছে,
তোমার একটা স্বার্থপর একটা কোনো উদ্দেশ্য আছে কোনো কাজ করার পেছনে। টু হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট, সো অপশন এ হবে রাইট আনসার। টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড মানে হচ্ছে নিজের একটা স্বার্থপর কিছু ইন্টারেস্ট রয়েছে বা স্বার্থ রয়েছে। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার, টু হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট। Question number 38. The word judicious means, judicious কথার অর্থ কি? Cheerful, vindicate, prudent, justify. দেখো জুডিশিয়াস মানে হচ্ছে যে প্রচন্ড বিবেচনা করে কাজ করে, বিবেচনা রয়েছে যার মধ্যে প্রচন্ডভাবে, তখন তাকে বলা হয় জুডিশিয়াস। এখানে দেখো অপশন বিতে বলছে ভিন্ডিকেট। ভিন্ডিকেট কথার অর্থ হচ্ছে তুমি কোনো কিছু ক্লিয়ার করছো, কোনো কিছু কাউকে ধরো তুমি দোষ বা কারোর প্রতি তোমার সন্দেহ আছে, সেটা তুমি আস্তে আস্তে ক্লিয়ার করলে, এটাকে বলে ভিন্ডিকেট করা। জাস্টিফাই মানে কোনো কিছুকে তুমি কি করছো, সেটা যে সঠিক সেটাকে তুমি বলার চেষ্টা করছো, সেটা যে ভুল সেটাকে তুমি ভুল বলার চেষ্টা করছো, মানে কোনো একটা কাজকে তুমি কি করছো, তুমি যুক্তিতে বোঝানোর চেষ্টা করছো। এক্ষেত্রে জুডিশিয়াস কথার অর্থ হচ্ছে অপশন সি, প্রুডেন্ট, অর্থাৎ যে প্রচণ্ডভাবেই সব দিক বিচার বিবেচনা করে কোনো কাজ করে, সমস্ত ছোটোখাটো বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করে, তখন তাকে প্রুডেন্ট বলা হয়। সো জুডিশিয়াসের সিনোনিম হবে অপশন সি, প্রুডেন্ট। Question number 39. Last year, many areas of Gujarat suffered from a severe dash. গত বছর গুজরাটের বেশ কিছুটা অংশ, অনেকগুলো অংশ সাফার করেছে কিসের থেকে, মারাত্মক কি থেকে? প্রথম অপশনে যেটা আছে DRAUGHT, ড্রাফট। অপশন বিতে আছে ড্রট। অপশন সিতে আছে ড্রাফট। দেখো ড্রাফট মানে খসড়া, সঠিক উত্তর হবে না। অপশন এতে যেটা বলছে ড্রাফট, এটার মানে হচ্ছে একটা হাওয়ার ঝোঁকা, আ কারেন্ট অফ এয়ার, হাওয়ার ঝোঁকা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, DROGOHT, ড্রাউট। ড্রাউট মানে হচ্ছে খরা, খরা বা জলের অভাব, বৃষ্টির অভাব। সো অপশন বি হবে রাইট আনসার। লাস্ট ইয়ার মেনি এরিয়াস অফ গুজরাট সাফার্ড ফ্রম আ সিভিয়ার ড্রাউট। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। Question number 40. The synonym of snob. Snob কথার অর্থ কি? Iconoclast, hedonist, dilettante, highbrow. স্নব মানে হচ্ছে যে সবসময় নাক উঁচু করে, অর্থাৎ যে মনে করে সে সমাজে উঁচুতলাতে বিলং করে এবং সমাজে নিচুতলা মানুষদের সাথে সে একদমই মিশতে পারে না, সবাইকে সে নিচু নজরে দেখে, ঠিক আছে, তখন তাকে স্নব বলে। আইকনোক্লাস্ট এই কথার অর্থ হচ্ছে যে প্রচণ্ডভাবে স্কেপটিক, কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করে, প্রচণ্ড সব বিষয়ে সে খুব ক্রিটিক্যালি কোনো কিছুকে সে বিচার করে, এটা সঠিক উত্তর হবে না। হেডোনিস্ট মানে হচ্ছে যে ভোগ বিলাসে খুব মজে থাকে, খুব মেতে থাকে, তাকে হেডোনিস্ট বলা হয়, সঠিক উত্তর হবে না। ডিলেটান্টে মানে হচ্ছে বলতে পারো যে একদম অ্যামেচার, অর্থাৎ যে কোনো কিছুর কাজের জন্য যার কোনো রকম কোনো প্রফেশনাল অভিজ্ঞতা নেই, তখন তাকে অ্যামেচার বলে, পেশাদার নয়, শখে পড়ে কোনো কাজ করা। সঠিক উত্তর হবে অপশন ডি, হাই ব্রাউ। হাই ব্রাউ মানে সবসময় যার ভ্রুটা ওপর উঠে থাকে, অর্থাৎ সবকিছুতে যে সবাইকে কি করে, নিচু নজরে দেখে এবং সবকিছুতে নাক উঁচু। সো অপশন ডি হবে রাইট আনসার। স্নবের সিনোনিম হবে অপশন ডি, হাই ব্রাউ। কোয়েশ্চন নাম্বার 41. A fear of water is known as, জলের ভয় তাকে কি বলে, জল থেকে ভয়? হাইড্রোফোবিয়া, ফিলান্থ্রপি, ক্লস্ট্রোফোবিয়া, জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট যে গ্রুপ রয়েছে বা কমিউনিটি রয়েছে বা রেস রয়েছে, তো সবাইকে একত্রে মেরে ফেলে, তখন তাকে জেনোফোবিয়া বলে, সঠিক হবে না। ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে আবদ্ধ জায়গাতে থাকার যে ফোবিয়া, তাকে বলে ক্লস্ট্রোফোবিয়া, সঠিক উত্তর হবে না। ফিলান্থ্রপি মানে হচ্ছে মানবের উপকার করা, মানুষের উপকার করা, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া কথার অর্থ হচ্ছে হাইড্রো মানে ওয়াটার, ফোবিয়া মানে ভয়, জল থেকে যে ভয়, তাকে বলে হাইড্রোফোবিয়া। সো অপশন এ ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 42. A person suffering from an uncontrollable desire to steal, অর্থাৎ দেখো এখানে স্টিল বানানটা ভুল হয়েছে, STEAL হবে, স্টিল মানে চুরি করা, চুরি করার যে অদম্য ইচ্ছা তাকে কি বলে? ক্লেপ্টোম্যানিয়াক, নেক্রোম্যানিয়াক, নেক্রোফোবিক, ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে যে সবসময় নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, ক্লেপ্টোম্যানিয়াক। ক্লেপ্টোম্যানিয়াক মানে হচ্ছে চুরি করার অদম্য ইচ্ছে যার মধ্যে রয়েছে, তাকে বলে ক্লেপ্টোম্যানিয়াক। নেক্রোম্যানিয়াক, নেক্রোফোবিক। নেক্রোফোবিক মানে হচ্ছে যে বলতে পারে মৃত কোনো জিনিস কে ভয় পায়, তখন তাকে নেক্রোফোবিক বলা হয় থাকে। আর নেক্রোম্যানিয়াক মানে হচ্ছে মৃতদেহের প্রতি যার একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, তখন তাকে নেক্রোম্যানিয়াক বলা হয়। এ দুটোই কোনটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, ক্লেপ্টোম্যানিয়াক। কোয়েশ্চন নাম্বার 43. A person of outgoing nature, যে মানুষটা সবার সাথে মিলেমিশে বসবাস করে, সবসময় সবার সাথে সবকিছু শেয়ার করছে, সবার সাথে মিলেমিশে থাকে, তাকে কি বলা হয়? স্টোইক, এক্সট্রোভার্ট, মেগালোম্যানিয়াক, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে সবার উপকার করে, সঠিক উত্তর হবে না। মেগালোম্যানিয়াক মানে সবসময় যার মধ্যে একটা পাওয়ার
বা ক্ষমতার জন্য লোভ থাকে তাকে মেগালোম্যানিয়াক বলে, সঠিক উত্তর হবে না। স্টোইক মানে হচ্ছে উদাসীন, সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশন বি, এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট মানে হচ্ছে মানুষের সাথে কথাবার্তা বলে, সবার সাথে বন্ধুত্ব করে, সবার সাথে মেলামেশা করে। সো অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 44, আ পার্সন হু ওয়াকস ইন স্লিপ, ঘুমের মধ্যে হাঁটাচলা করে যে মানুষ তাকে কি বলে? স্টোইক, সমনাম্বুলিস্ট, বাকলা, টিটোটেলার। টিটোটেলার মানে হচ্ছে যে কখনো মদ ছুঁয়ে দেখেনি, তখন তাকে টিটোটেলার বলে, সঠিক উত্তর হবে না। বাকলার মানে হচ্ছে যে কিনা প্রচন্ড সাহসিকতার সাথে রোমান্টিক কোনো কিছু যুক্ত থাকে, রোমান্টিক কোনো অ্যাডভেঞ্চার, রোমান্টিক কোনো যে বলতে পারো আউটিং, কোনো ডেয়ারিং কাজকর্ম করতে পছন্দ করে, তখন তাকে বাকলার বলে, এটা সঠিক উত্তর হবে না। স্টোইক মানে উদাসীন, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সমনাম্বুলিস্ট। সমনা মানে হচ্ছে ঘুম, ঠিক আছে, সমনাম্বুলিস্ট মানে ঘুমের মধ্যে যে হেঁটে চলে বেড়ায়, তখন তাকে সমনাম্বুলিস্ট বলে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 45, ওয়াইল্ড গুজ চেস কথার অর্থ কি? অর্থাৎ বুনো যে গুজ তাকে তাড়া করে বেড়ানো। হান্টিং, চেজিং আ ক্রিমিনাল, আনপ্রফিটেবল, আনরিয়াল। সঠিক উত্তর অপশন সি, আনপ্রফিটেবল। অর্থাৎ এই যে ওয়াইল্ড গুজ চেস, তার মানে এটা আলটিমেটলি কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না, শুধুই খোঁজা চলছে কিন্তু আলটিমেটলি কোনো কিছু খুঁজে পাওয়া গেল না, তখন তার সেই যে পুরো প্রচেষ্টা সেটা ব্যর্থ হলো, তখন তাকে বলে আনপ্রফিটেবল। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 46, নো ওয়ান ইজ অ্যালাউড টু ড্যাশ দ্য ট্রিজ ইন দি ফরেস্ট, জঙ্গলে গাছ কেউ অ্যালাউ নয়, গাছ কি করতে পারবে না? ফল, ফেল, ফলেন, ফেল্ড। সঠিক উত্তর হবে অপশন বি, ফেল। ফেল মানে গাছ কেটে ফেলা, ফেল মানে গাছ কেটে ফেলা, ফল মানে পড়ে যাওয়া, এখানে ফেল মানে গাছ কেটে ফেলা। সো নো ওয়ান ইজ অ্যালাউড টু ফেল দ্য ট্রিজ ইন দি ফরেস্ট। ফেলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ড, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, ফেল, কারণ এখানে টু এর পরে V1 বসাতে হবে, সো সেটা হবে ফেল। Question number 16, when calamity dashed the family he faced it boldly, যখন এই পরিবারের উপর বিপর্যয় নেমে আসে তখন সে সেটা মোকাবেলা করেছিল খুব সাহসিকতার সাথে। তাহলে ক্যালামিটি, ফল, ফেল, বিফেল, ফলেন। সঠিক উত্তর অপশন সি, বিফেল। অর্থাৎ ক্যালামিটি বিফলস মানে বলতে পারো যে কোনো রকম বিপর্যয় সেটা উপরে এসে পড়লো, সেই ফ্যামিলির উপরে এসে পড়লো, তাহলে এক্ষেত্রে কিন্তু বিফলের past form হবে befell. So option C is the right answer, befell. Question number 48, corruption has tremendous dash on our political system. আমাদের পলিটিক্যাল সিস্টেমে করাপশনের কিন্তু খুব বড় একটা কি আছে? এফেক্ট, অফেক্ট, এফেক্টেড, অফেক্টেড। সঠিক উত্তর হবে অপশন এ, করাপশন হ্যাজ ট্রিমেন্ডাস এফেক্ট অন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। প্রভাব রয়েছে, এফেক্ট রয়েছে মানে প্রভাব রয়েছে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 49, ইউ উইল হ্যাভ টু ড্যাশ ইউর মিসডিডস, তোমার যে মিসডিডস বা কোনো রকম অন্যায় কাজ তার জন্য তোমাকে কি করতে হবে? আনসার টু, আনসার ফর, আনসার অফ, আনসার উইথ। সঠিক উত্তর অপশন বি, আনসার ফর ইউর মিসডিড। অর্থাৎ তোমার যে বাজে কাজ বা রং ডুইংস তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে, তখন থাকবে আনসার ফর ইউর মিসডিডস। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 50, শি ইজ ড্যাশ অ্যাট দি আর্ট অফ ক্লাসিক্যাল মিউজিক, সে ক্লাসিক্যাল মিউজিকে কি পারদর্শী? অ্যাডেপ্ট অ্যাট, অ্যাডেপ্ট টু, অ্যাডেপ্ট ইন, অ্যাডাপ্ট টু। দেখো অ্যাডাপ্ট মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, কোনো সাথে মানিয়ে নেওয়া, এখানে অ্যাডজাস্টের কথা বলছে না, এখানে স্কিলড বা প্রফিসিয়েন্সির কথা, দক্ষতার কথা বলছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাডেপ্ট অ্যাট। অপশন এ হবে রাইট আনসার। অ্যাডেপ্ট অ্যাট মানে হচ্ছে যে প্রচণ্ডভাবেই স্কিলড এবং সে খুব বলতে পারো প্রফিসিয়েন্ট, তাকে বলা হয় অ্যাডেপ্ট অ্যাট। সো অপশন এ হবে রাইট আনসার, সে ক্লাসিক্যাল মিউজিকে প্রচণ্ডভাবেই দক্ষ, অ্যাডেপ্ট অ্যাট দি আর্ট অফ ক্লাসিক্যাল মিউজিক। তাহলে আজকে ক্লাসে আমরা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে 2016-এ যে 50টা কোয়েশ্চেন এসেছিল সেগুলো সলভ করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে যে আউট অফ 50 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। এছাড়াও আমাদের প্রত্যেক দিন যে ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা প্রিপারেশনের জন্য ডেসক্রিপটিভ ইংলিশে, সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।